আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছে? আমি তাসনিয়া বরাবরের মতোই হাজির হয়েছি আপনাদের সামনে পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা হয়তো ভাবছেন যে পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে হঠাৎ করে কেন লাইভে আসা হলো। আজকে আমাদের লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আবারও একটি স্কলারশিপ। এটা হচ্ছে কি মেগা স্কলারশিপ অফারে আমাদের ব্যাচ আসছে এবং এটা সেশন 2। আলহামদুলিল্লাহ সাথে আমি বলতে পারছি যে আমরা আমাদের প্রথম সেশন 1 এর যে ব্যাচগুলো ছিল স্কলারশিপে সেগুলো আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে চালু করেছি এবং তাদের ক্লাসের যে ফিডব্যাক বা স্টুডেন্টদের যে ফিডব্যাক সেটা খুবই ভালো এবং রেসপন্সটাও আমরা খুব ভালো পেয়েছি। এবং আমি আগেও বলেছিলাম যে আপনারা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আপু আপনারা প্লিজ এই অফারটা আরো একবার দিন, কারণ আমরা হয়তো বা সেই সময় করে বা হঠাৎ করে স্কলারশিপ দেওয়াতে আমরা নিতে পারিনি স্কলারশিপ অফারটা, কিন্তু আপনারা চেয়েছিলেন যেন আমরা স্কলারশিপটা আবার চালু করি আপনাদের জন্য। সেই মুহূর্তে হয়তোবা আমাদের সেই ব্যাচগুলো রান হয়ে যাওয়ার পরে আমাদের পক্ষে তখন স্কলারশিপের সুযোগটা আর বাড়ানো সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু আপনাদের এত রিকোয়েস্টে আমরা সবাই মিলে আবারও ডিসিশন নেই যে ঠিক আছে আমরা আরো একটি ব্যাচ করি এবং সেই ব্যাচে আপনাদেরকে আমরা স্কলারশিপটা প্রোভাইড করি। সো আপনাদের জন্যই আমরা নিয়ে চলে এসেছি আরো একটি স্কলারশিপ ব্যাচ। যারা প্রিভিয়াস সেশন 1 আমাদের ব্যাচে নিজেদের স্কিলফুল করার সুযোগ পেয়েও হয়তোবা করা হয়ে ওঠেনি, আমি তাদেরকে বলবো যে তারা চাইলে এই সেশন 2 সুযোগে অবশ্যই নিজের স্কিলটা ডেভেলপ করে ফেলুন। 2025 সাল সামনে চলে আসছে, নতুন বছর, নতুন অনেক জব সার্কুলার থাকবে, অনেক অপরচুনিটি থাকবে। সেই অপরচুনিটিগুলো যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে নিজের স্কিল, নিজের দক্ষতা, নিজেকে যাচাই করাটা সব থেকে বেশি প্রয়োজন, তাই না? তো আমরা সেই জায়গা থেকে আমরাও ভেবেছি যে স্টুডেন্টদের সাথে আমাদের কিন্তু কি বলবো যাত্রা, বা বলা যায় যে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের পিপল অ্যান্ড টেকের এগিয়ে চলা। আপনারা ছাড়া আমরা পিপল অ্যান্ড টেক কিছু না। সেই জায়গা থেকেই যেহেতু আপনাদেরই এত রিকোয়েস্ট আসছে বা আপনারাই মনে করছেন যে হ্যাঁ আপনারা নিজেকে স্কিলফুল করতে চান, তাহলে আমরা কেন সুযোগ দিব না? সেই সেম চিন্তা ভাবনা থেকে আমরা আমাদের আবারও মেগা স্কলারশিপ কিছু ব্যাচ নিয়ে চলে এলাম। এবং এই ব্যাচগুলো তো কি থাকছে? ইথিক্যাল হ্যাকিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সগুলো। কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সটা নিয়ে আমি প্রথমেই একটু বলে দিতে চাই যে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সটা তাদের জন্য যারা কম্পিউটারের একদম বেসিক কাজ থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ডের কাজ যারা পারেন না তাদের জন্য। যারা মনে করছেন যে আমি অফিসিয়াল পারপাসে যে কাজগুলো ইউজ করা হয় কম্পিউটারের বেসিক, কিন্তু আমি হয়তোবা করে উঠতে পারছি না বা আমি খুব স্লো কাজ করতে পারছি, আমার কাজের স্পিডটা বাড়ানো দরকার, আমি তাদেরকে বলবো যে এই কোর্সটা আপনাদের জন্যই আমরা অ্যারেঞ্জ করেছি বা আমরা দিচ্ছি। সো আপনারা এই কোর্সটা করে ফেলতে পারেন নিজের স্কিলফুল করার জন্য। আপনারা যে কোর্সই করেন না কেন তার পাশাপাশি কিন্তু এই কোর্সটা দরকার আছে, কারণ আমি যখন নিজেকে স্কিলফুল করতে চাইবো, আমি যখন ল্যাপটপ, পিসি বা যে কোনো কিছুতে আমি যখন কাজ করব তখন কিন্তু আমার এই কাজগুলো লাগবে এবং তখন নিজেকে স্কিলফুল করতে বলেন বা আমার যেহেতু এই কাজগুলো প্রয়োজন বা আমার যেহেতু আমি দিন শেষে পিসিতেই কাজ করব, আমি দিন শেষে কম্পিউটার বা ল্যাপটপেই কাজ করব, আমার কিন্তু ব্রাউজিং করতেই হবে, আমার ওয়ার্ড, এক্সেল, অফিসিয়াল পাওয়ার পয়েন্ট এগুলো সবকিছু দরকার। ইভেন যারা আমরা স্টুডেন্ট আছি আমাদেরকে কি করতে হয়? প্রেজেন্টেশন দিতে হয় এবং সেই প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টে স্লাইড বানাইতে হয়। এই কাজগুলো আমি কেন আমার ফ্রেন্ডকে বা আমার জুনিয়র বা আমার সিনিয়রকে রিকোয়েস্ট করব যে আমাকে একটা স্লাইড করে দাও, আমি আজকে ক্লাসে প্রেজেন্টেশন দিব? নো, আমরা চাই আপনারা নিজের কাজ নিজে করেন, নিজেকে স্কিলফুল করেন, নিজেরটা নিজে পারেন এবং বাকিরা এসে আপনাকে বলুক যে আপু বা ভাইয়া আমাকে এই কাজটাতে হেল্প করে দিন। সো যারা বুঝবে বা যারা জানে তারা অবশ্যই এটাতে চাইলে আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন। এবং আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালের সাথে কিছু ট্রাবল শুটিংও থাকে। কম্পিউটারের যে বেসিক প্রবলেম এটার জন্য
আর প্রয়োজন নেই যে আমার কম্পিউটারে এই প্রবলেম হচ্ছে বা ওই প্রবলেম হচ্ছে, আপনারা আমাকে হেল্প করে দিন, কিংবা ছোট্ট ছোট্ট কোনো প্রবলেমের জন্য দরকারও নেই যে আমি আবার দোকানে যাব বা কিছু। সেই জায়গা থেকে কম্পিউটার ফান্ডামেন্টালের সাথে ট্রাবল শুটিংটাও কিন্তু আমরা প্রোভাইড করছি। এবং আপনারা যদি মনে করেন বা আপনারা যদি চান আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন, সেক্ষেত্রে আপনারা আমাদের পান্থপথ ক্যাম্পাসে যদি ভিজিট করতে চান আপনারা সেটা করতে পারেন। আপনারা যদি চান যে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা করতে পারেন, কিংবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন। আচ্ছা, এরপরে আসি গ্রাফিক্স ডিজাইন কোর্সটা নিয়ে। গ্রাফিক্স ডিজাইনের সাথে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং পার্টটাও করিয়ে দিচ্ছি, কারণ এখন আমি বলবো যে গ্রাফিক্স ডিজাইনে আমরা কি শেখাচ্ছি, আমরা শেখাচ্ছি গ্রাফিক্স ডিজাইনে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যত রকমের টুলস আছে সেই কাজগুলো। কিন্তু আমি অনেককেই দেখেছি গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং করে তারা কি করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, বাসায় বসে ইনকাম করতে চায়। এখন যেহেতু আমরা চাই যে আমরা ফ্রিল্যান্সিং করি বা জবের পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করি, এটা আমার এক্সট্রা ইনকাম বলেন বা আমি বাইরে যেতে পারছি না সেজন্য বলেন, কিংবা আমি অনেক আপুদেরকে দেখেছি নক করতে চাই, আপু আমি ফ্রিল্যান্সিং এর জন্য একটা কোর্স করতে চাই বা একটা কোর্স শিখতে চাই, সেটা কিভাবে হতে পারে, কোনটা হতে পারে, আমি তাদেরকে সাজেস্ট করবো সেক্ষেত্রে আপনারা ডিজিটাল মার্কেটিং কিংবা আমাদের গ্রাফিক্স ডিজাইনের ফ্রিল্যান্সিং কোর্সটা নিতে পারেন। এটা আপনাদের জন্য প্রচন্ড বেনিফিটেড হতে পারে এবং হবে, কারণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও কি কি শেখাচ্ছি আমরা, 6 রকমের মার্কেটিং শেখাচ্ছি। সেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফেসবুক মার্কেটিং, আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনারা সেই সাথে পাচ্ছেন আমাদের লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব এবং এসইও পার্ট, যেটা আমি সবসময় শুনে থাকি যে আপনারা কি এসইও পার্টটা কভার করছেন। হ্যাঁ, আমরা এসইও পার্টটা কভার করছি এবং আপনারা এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ইয়েতেই পেয়ে যাচ্ছেন। সেই সাথে আপনারা পাচ্ছেন এআই মার্কেটিং, ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক কিছু। এবং আপনারা যারা মনে করছেন যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কাজ পাওয়ার অসুবিধা হতে পারে বা কিছু, আমি তাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা কাজ শুরু করেন, আপনাদের পোর্টফোলিওটা বিল্ড আপ আমাদের এখানেই করানো হবে। আপনারা যখন কাজ শুরু করবেন তখন আমরা কি করব আপনাদেরকে, তখন আমরা যেটা করে থাকি যে আপনাদের ক্লাস শুরু হওয়ার পর আমরা আপনাদের পোর্টফোলিওগুলো বিল্ড আপ করি। আপনি যখন ডে 1 থেকে নিজের কাজটা করছেন, টিচার যখন আপনাকে বলছে যে আপনার কাজের এখানে ভুল আছে বা এটাতে প্রবলেম আছে, আপনারা যখন কাজগুলো ডে বাই ডে ইমপ্রুভ করছেন এবং সেই কাজগুলো আপনারা আপনার পোর্টফোলিওতে রাখছেন। মানে ব্যাপারটা এরকম না যে আপনি একদিনে কাজ করে সেটা আপনার পোর্টফোলিওতে রাখছেন, আপনি কি 3 মাস 4 মাস ক্লাস করছেন, সেই কাজের যে ধারাটা বলেন, সেই কাজের ইমপ্রুভমেন্টটা বলেন, এইটা আপনি আপনার পোর্টফোলিওতে রাখছেন। আমরা যারা কাজ পারি, আমাদের কিন্তু সত্যি কথা বলতে কেউ রাস্তায় দেখলে বুঝতে পারবে না যে আমি কাজ পারি। আমার পরিচয় কিসে? আমার পরিচয় আমার পোর্টফোলিওতে। আমার পোর্টফোলিও যত সুন্দর, আমার পোর্টফোলিও যত সাজানো, আমার পোর্টফোলিওর কাজ যত সুন্দর, দ্যাট মিনস আমি কাজটা তত ভালো পারি। আচ্ছা, কিছু কমেন্ট আসছে, কমেন্ট লেখা আছে ক্লাস কবে থেকে শুরু হবে। আচ্ছা, আমাদের এই স্কলারশিপ সেশন 2টা আমরা এখন হচ্ছে কি অ্যানাউন্স করেছি। আমাদের ক্লাস ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আপনারা যারা এই সুযোগটা নিতে চান, খুব অল্প সময় থাকবে, এটা আপনারা নিয়ে নিতে পারেন। কতদিন লাগবে? অ্যাকচুয়ালি ভাইয়া, যে ব্যাচগুলো আমাদের আসছে স্কলারশিপে, আপনি যদি জিজ্ঞেস করেন কম্পিউটার ফান্ডামেন্টালে, সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের 2 থেকে 2.5 মাস লাগবে। আমরা এখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস দিব। আপনারা যদি বলেন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং এর কথা, সেক্ষেত্রে হয়তো বা সেক্ষেত্রে আমাদের 3 মাস বা এরকম লাগবে। আর এছাড়াও যদি আপনাদের কোনো ব্যাকআপ ক্লাস লেগে থাকে, কিংবা যদি প্রয়োজন মনে হয় যে আমি ব্যাকআপ ক্লাসের সাথে আরো এক্সট্রা ফ্যাসিলিটি, যেমন আমি আবারও ক্লাস করতে চাই, আমি ক্লাস বুঝি নাই, ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া থাকবে, আপনারা সব সুযোগ সুবিধা আমাদের এখান থেকে ইনশাল্লাহ পাবেন। আবার আমি যদি আসি ইথিক্যাল হ্যাকিং এর কথা, ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ইসি কাউন্সিল থেকে যে সার্টিফাইড মডিউলটা, যেটাতে আপনারা ভেন্ডর দিতে পারবেন, সেই কোর্স মডিউলটাই কমপ্লিট করছি। আমি অনেককেই শুনি যে জিজ্ঞেস করে আমাদেরকে যে আমরা ভেন্ডর দিতে পারবো কিনা আপনাদের এই মডিউল কমপ্লিট করার পরে, আপনারা সেই মডিউলটাই কমপ্লিট করছেন কিনা। আমি তাদেরকে বলতে চাই যে জি, অবশ্যই আমরা সেই মডিউলটাই কমপ্লিট করছি। এবং আমরা যখন ফার্স্ট ব্যাচে স্কলারশিপ দিই, তখন আপনাদের কাছে আমরা অনেক প্রশ্নবিদ্ধ ছিলাম। আপনাদের কাছে মনে হয়েছিল যে কেন আমরা হঠাৎ করে স্কলারশিপ দিচ্ছি, হয়তো বা আমাদের স্কলারশিপের ব্যাচের কোয়ালিটি খারাপ হবে বা এরকম কিছু। বাট আমরা আপনাদেরকে বলেছিলাম যে না, এরকম কিছুই হবে না, আমরা সেম টিচার দিচ্ছি, আমরা সেম মডিউলটাই কভার করছি, যেটা আমরা আমাদের অন্যান্য ব্যাচে এর আগে করিয়েছিলাম।
এবং যারা বিশ্বাস করে আমাদের সাথে থেকেছিলেন, আমি আশা করছি এবং আমি জানি যে তাদের সাথে যেহেতু আমরা কথা বলেছি এবং তাদের আপডেটটা যেহেতু আমরা নিই এবং যেহেতু ক্লাসে আসার আগে বা ক্লাসের পরে যখন আমরা তাদের সাথে কথা বলি, তারা যে স্যাটিসফাইড, তারা যখন আমাদেরকে বলে, সত্যি কথা বলতে দিন শেষে আমাদের সাকসেসটা এই জায়গায় যে আমরা পেরেছি আপনাদেরকে সেই বিশ্বাসটা অর্জন করতে বা সেই জায়গাতে আপনাদের সাথে থাকতে, যে আপনারা যে বিশ্বাস নিয়ে পিপল অ্যান্ড টেকে এসেছিলেন, পিপল অ্যান্ড টেক সেই বিশ্বাসটা রক্ষা করছে বা করেছে। আচ্ছা, এরপরে আমাদের এই তো আমি আপনাদেরকে আমাদের মেগা স্কলারশিপ ব্যাচের আপডেট জানিয়ে দিলাম। এই ক্ষেত্রে আপনারা ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সগুলো করে ফেলতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনাদের যাদের পরিচিত আছে বা আপনারা যারা মনে করছেন যে তাদের কম্পিউটারে বলেন বা নিজেরা অনেকে আছে যে আমার বাসায় যারা আছে তাদেরকে আপনারা ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন করিয়ে বাসায় ফ্রিল্যান্সিং এর কাজ করাতে চান, আপনারা নিজেরাও কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারেন। বা আপনার পরিচিত যারা থাকবে বা আপনারা মনে করছেন যে আমার বোন বা আমার ওয়াইফ বা আমার বাসার কাউকে আপনারা স্কিলফুল করার জন্য বিশ্বস্ত কোনো জায়গায় দেওয়ার কথা ভাবছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই বিশ্বাস করে আমাদের সাথে পথ চলা শুরু করতে পারেন। চাকরিতে আপনারা সাহায্য করে থাকেন কি না? হ্যাঁ, আমরা অবশ্যই চাকরিতে সাহায্য করে থাকি। আমি আগেও বলেছি যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাস করিয়ে থাকি। সেই সাথে যদি আমাদের টিচারদের হাতে কাজ থাকে এবং আমরা সেই কাজগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিই, ডিস্ট্রিবিউট করে দিই, আপনারা সেই কাজগুলো করবেন। আমি আগেই বলেছি যে আপনাদের পোর্টফোলিওটা আমরা আমাদের এখান থেকে বিল্ড আপ করি। পোর্টফোলিও ওর পাশাপাশি যখন আমরা আপনাদেরকে কাজ দিব এবং সেই কাজগুলো আপনারা করার পর আপনাদের পোর্টফোলিওতে রাখবেন, এক্ষেত্রে কি হয় যে যখন ক্লায়েন্ট আপনার পোর্টফোলিওটা ঘুরতে আসে, তখন সে যখন দেখে যে আপনি ডে বাই ডে কাজ করেছেন এবং এর আগেও আপনি কিছু কাজ করে আপনার পোর্টফোলিওতে রেখেছেন, সুতরাং আপনি আসলেই খুব সহজে বিশ্বাসযোগ্য। এই জায়গাটা থেকে তারা আপনাদের কাজ পেতেও সুবিধা হয়। আর চাকরির ক্ষেত্রে যদি আমরা জব প্লেসমেন্ট করিয়ে থাকি, পিপল অ্যান্ড টেকে কিন্তু আলাদা করে একটি জব প্লেসমেন্ট টিম কাজ করে। এটা আমি অনেককেই বলতে শুনি যে আপনারা চাকরি দিয়ে দেন কিনা। চাকরি আমরা হেল্প করি, আপনি যখন স্কিলফুল হবেন, আমরা যদি আপনার সিভিটা জমা দেই কোনো জায়গায়, আপনি যদি কাজ পারেন, আপনি যদি ইন্টারভিউ বোর্ডে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে আমরা অবশ্যই চাকরি দিই। আমি বলবো আপনি যদি ক্লাসে না আসেন, শুধু যদি অ্যাডমিশন নেন এবং মনে করেন যে আপনার চাকরি হয়ে যাবে, আমি সরি যে এটা তো সম্ভব না, তাই না? কিন্তু আপনি যদি ক্লাস করেন, আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনি যদি টিচার যে হোমওয়ার্কগুলো আপনাদেরকে দিবে, টিচার যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিবে, আমাদের এখানে বিভিন্ন প্রজেক্ট করানো হয়, প্রজেক্টগুলো আপনাদেরকে দিবেন এবং আপনারা যখন প্র্যাকটিক্যালি এই কাজগুলো করবেন, তখন কিন্তু সত্যি কথা বলতে আপনি নিজের কাজ নিজে পারবেন। আমরা আপনাদেরকে জব প্লেসমেন্টে অবশ্যই হেল্প করব। কিন্তু এছাড়াও দেখা যায় কি যে স্টুডেন্টরা নিজেরাই জব পেয়ে যায় অনেক জায়গায় এবং তারা আমাদেরকে ফোন করে বা আমাদের অফিসে এসে বলে যায় যে আপু বা ভাইয়া আমার এই জায়গায় জব হয়েছে। এটা কিন্তু শুনতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। এবং যাদের আমরা হেল্প করি বা যাদের দেখা যায় যে হয়তো বা হয়নি, আমরা করে দিচ্ছি, তখন দেখা যায় যে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনাদের সিভিটা জমা দিই, দেন আপনারা ইন্টারভিউ বোর্ড ফেস করেন এবং আমাদের ইন্টারনালি একটা ইন্টারভিউ সেশন হয়। আমরাও জানতে চাই বা বুঝতে চাই যে আপনারা কতটুকু শিখেছেন, কতটুকু শিখতে পারছেন, এই সব কিছু ডিপেন্ড করে। এবং আলহামদুলিল্লাহ তারপরে আপনাদের খুব ভালো জায়গায় জব হয়ে যায়। ওকে, তো যারা ভাবছিলেন বা যারা চাইছিলেন যে আপনারা স্কিল ডেভেলপ করতে চান কিন্তু এর আগে করা হয়ে ওঠেনি আমাদের সেশন 1 ব্যাচে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য আবারও মেগা স্কলারশিপ ব্যাচটা চলে এলো এবং সেশন 2তে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম, যে আপনারা আসুন, নিজেদের স্কিলফুল করুন। আমরা যতদিন লাগে আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে যতভাবে সাহায্য করা যায় পিপল অ্যান্ড টেক করবে। এবং এছাড়াও আপনারা যারা মনে করছেন যে এই কোর্সগুলো ছাড়াও অন্যান্য কোর্সের কথা বা জানতে চান বা ভিজিট করতে চান আমাদের অফিসে, আপনারা চলে আসতে পারেন। আমাদের মেগা স্কলারশিপ ব্যাচ ছাড়াও আমাদের আরো অনেকগুলো কোর্স রানিং আছে আমাদের ইনস্টিটিউটে। আপনারা চাইলে সেটা ভিজিট করে হোক, কল করে হোক কিংবা ফেসবুকে নকের মাধ্যমে হোক জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের সাথে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।